ইরানের হামলায় গেল কয়েকদিনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের। আয়রন ডোম ধ্বংস হয়ে যাওয়ার পর ইরানের মিসাইল হামলা ঠেকাতে বেশ বেগ পেতে হচ্ছিল নেতানিয়াহুর। ইরানের শক্তিশালী মিসাইল দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল ইসরায়েলের, কারণ একদিকে প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ধ্বংস হয়ে যাওয়া, অন্যদিকে ইরানিদের সঙ্গে লড়তে মাত্র কয়েকদিনের অস্ত্র মজুদ ছিল ইসরায়েলের কাছে। তবে এবার ইসরায়েলের পাশে দাঁড়িয়ে তাদের সুখবর দিচ্ছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। 14 কার্গো বিমান ভর্তি অস্ত্র পাঠাচ্ছে নেতানিয়াহুর মিত্র দেশ দুটি, এমনটাই দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে কি এবার নতুন শক্তিতে ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল? ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জামের নতুন চালান পৌঁছেছে দেশটিতে। এছাড়া আরও কয়েকটি কার্গো বিমান অস্ত্র নিয়ে ইসরায়েলে অবতরণ করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরানের হামলার শুরুর পর থেকে এ পর্যন্ত 14টি কার্গো অস্ত্র ও সরঞ্জাম নিয়ে ইসরায়েলে পৌঁছেছে। তবে 2023 সালের 7ই অক্টোবর গাজার সঙ্গে যুদ্ধ শুরুর পর মোট 800টি কার্গো অস্ত্রবাহী উড়োজাহাজ এসেছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এমন সময় এই অস্ত্রভর্তি বিমানের চালানের খবর এলো যখন ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যবহৃত ইসরায়েলের অ্যারো ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। ইরানের পাল্টা হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলবাসী। অনেকে মনে করছেন যুদ্ধ পরিচালনায় ধারাবাহিকতা বজায় রাখা ও ভবিষ্যতের জন্য মজুদ জোরদার করাই এই সরবরাহের মূল লক্ষ্য। তবে নতুন চালানে কী ধরনের অস্ত্র এসেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এমনকি যুক্তরাষ্ট্র ও জার্মানিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে শনিবারও ইসরায়েলের বিভিন্ন স্থানে সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে একাধিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে তেল আবিব শহরের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে বলে দাবি করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আলোচনা চালিয়ে যেতে আগ্রহের কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। অপরদিকে কূটনৈতিক আলোচনায় রাজি থাকলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি বলেছেন, আগ্রাসন বন্ধ হলেই ইরান এ বিষয়ে বিবেচনা করবে। ইরান এবং ইসরায়েলের এমন আচরণ দেখে বোঝা যাচ্ছে যে এই যুদ্ধ সহজেই থামবে না। আল ইমরান, ATN বাংলা।